আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলো তোমাদেরকে নিয়ে একটু শপিং করি। শপিং করি বলতে কি, আমি নিজের জন্য শপিংয়ে যাই নাই, গিয়েছিলাম ছোট বোনের জন্য জামা কিনতে। জামা বলতে একটা ড্রেস বা একটা থ্রি পিস, এগুলো কিনতে। এই শপটা কিন্তু আমাদের ড্যামরাতে সারুলিয়াতে, এই দোকানটা। তো আর কি, এখানে যে অনেকগুলো কালার ওরে দেখাইলাম, ওর যেহেতু হোয়াইট কালারের পছন্দ, তো হোয়াইট কালার ছাড়া অন্য কোনো কালারই নেবে না। তো যার কারণে সে হোয়াইট কালার একটা থ্রি পিস এনেছি। তো এখানে আমি ঘুরতেছিলাম আর ড্রেসের ভিডিওগুলো করে সবাইকে দেখাইতেছিলাম, মানে তোমাদের জন্য ভিডিওগুলো করছি যেন তোমাদেরকে এই শপের প্রত্যেকটা কালেকশন দেখাইতে পারি। এত সুন্দর, এটার মধ্যে মনে হয় মেয়ে মানুষ ঢুকলে পাগল হয়ে যায় ভাই। এত এত কালেকশন। আমি প্রতিবারই যখন মানে কোনো উসিলা ছাড়াই আমার যাওয়া হয়, তখন আমার একটা করে ড্রেস কেনা হয়। আজকে এত এত ড্রেস দেখতে দেখতে যখন নিজেকে কন্ট্রোলে রাখছি, মানে এগুলো সব যখন আমি ভিডিও করছি, তখনই চিন্তা করতেছিলাম যে না, এবার কোনোভাবেই আমার এখান থেকে ড্রেস নেওয়া যাবে না। কারণ আপাতত আমি একটু টানটানের মধ্যেই আছি, কারণ গত মাসে আমার 2-3টা ড্রেস নেওয়া হয়েছে এখান থেকে। ডিসপ্লেতে যে ড্রেসগুলো তোমাকে প্রথমে দেখাইলাম, ওই ড্রেসগুলোর মধ্যে হচ্ছে সর্বপ্রথম যেটা দেখলাম জলপাই কালারের, সেই ড্রেসের একটা ড্রেস আমি নিছি, মানে কালারটা জাস্ট ভিন্ন আর কি। তো এইখানে দেখো, এই ড্রেসগুলো এত সুন্দর লাগতেছিল, কি বলবো। সবকিছু দেখে কন্ট্রোল করলেও এই যে এই কোনার মধ্যে যে কফি কালারটা দেখতেছো, এই যে আমি এখন যে হাতা ধরবো, এই ড্রেসটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মানে সত্যি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম এই ড্রেসটা দেখে। তারপর আর কি বায়না মর্জি করতেছিলাম এটা কেনার জন্য। তো তারপর এটা তোমাদের ভাইয়া কনফার্ম করে দিছে। আর ওই পাশে ওগুলোকে প্যাকিং করতেছিল। থ্রি পিসটা যেহেতু ভিডিওতে নেওয়া হয়নি, আমি ওটা তোমাদেরকে পরে দেখাই দিচ্ছি। আর এখানে আমি ভিডিও করতেছিলাম হচ্ছে পর্দার। ওনার দোকানে A to Z সবকিছু পাওয়া যায়, থ্রি পিস, গাউন, তারপর হচ্ছে টু পিস, চাদর, পর্দা, মেট্রিক্স, বালিশ, A to Z সবকিছুই পাবা তোমরা তোমাদের প্রয়োজনীয়। তারপর আমাদের 2টা ড্রেস কিনা শেষ, এরপর আমরা বাসায় যাওয়ার পালা এবার। তারপর বাসায় যেয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি ড্রেসগুলো নিয়েছিলাম। সত্যি কথা বলতে আজকে আমার কোনো ইচ্ছাই ছিল না ড্রেস নেওয়ার, কিন্তু কি করবো বলো, এখানে যেহেতু নিজেকে কন্ট্রোলে রাখা যায় না। এই যে হচ্ছে ওর ড্রেসটা, এটা আসলে হোয়াইট কালার পরে নাই, এটা হচ্ছে অফ হোয়াইট কালার পরছে, কিন্তু তারপরেও ড্রেসটা অনেক সুন্দর ছিল। তারপরে এটার মতো অনেকগুলো কালার ছিল, কিন্তু সে অন্য কোনো কালার আর দেখতেও চাইতেছিল না, নিতেও চাইতেছিল না, কি আর করার। এই হচ্ছে অবস্থা, সে নিছে এটা। কিন্তু একটা মজার কাহিনী হচ্ছে, সে এবার ঈদেও নিছে সাদা। তারপর হচ্ছে আমার মামি একটা ওরে গিফট করছে, সেটাও ছিল সাদা। সে এবারের এই গিফটেরটাও নিছে সাদাই। যদিও বা গিফটটা আমরা করি নাই, পরবর্তীতে সেটা জানাই দিব ইনশাআল্লাহ। আর এই হচ্ছে আমার সেই ড্রেসটা, যেটা তোমরা ভিডিওতে একটু আগেই দেখলা। ড্রেসটা এত সুন্দর লাগছে, বিশেষ করে গলার ডিজাইনটা আর হাতার ডিজাইনটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম ভাই, এর জন্য নিয়ে নিছি। এত সুন্দর ছিল, মানে ওনার দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তোমরাও চাইলে এটা ভিজিট করতে পারো। এটা হচ্ছে মনোমুল্লা মার্কেটের অপর সাইডে পড়ছে মেবি। তোমরা একটু যেয়ে এটা ভিজিট করতে পারো আমাদের ড্যামরা সারুলিয়াতে। তারপর এটাকে আমি খুলে দেখতেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা, কারণ দোকানে সবকিছু ভিডিও করার ধ্যানে আমি ড্রেসটা একদমই চেক করে আনি নাই। আমি দেখছি আর তোমাদের ভাই এটা যে কনফার্ম করে দিছে যে এটা প্যাক করে দিতে। তারপর বাসায় এসে ভালো করে চেক করতেছিলাম যে কোথাও শিলে ছুটানো বা ঠিকঠাক আছে কিনা সব সাইডগুলো। তারপর আমার বোন বলতেছে, তুই এটা দেখে কি করবি, তুই জামাটা দেখ ভালো করে, যে জামাটার কোনো সাইড থেকে ছুটানো বা সুন্দর কিনা। এই জন্য আমি কি করতেছিলাম, ভালো করে এটা দেখতেছিলাম। কি আর করার বলো, শখের তোলা 80 টাকা বলে না। এই জন্য আমি ভালো করে দেখতেছিলাম যে আমার ড্রেসটা কোথাও কোনো ফাড়া ছিঁড়া আছে কিনা। কিন্তু না, আলহামদুলিল্লাহ সব সাইড থেকে একদম ভালো ছিল, ঠিকঠাক ছিল। এত পছন্দ হয়েছে ড্রেসটা, বিশ্বাস করো তোমরা একটু যে ভিজিট করো, তোমাদেরও মন মতো ড্রেস তোমরা পাবা। এর আগের বারও আমি একটা ড্রেস কিনতে গেছি, 3টা ড্রেস কিনছি একসাথে। ওনার দোকানের কালেকশনগুলো অনেক সুন্দর, সিরিয়াসলি। তারপর বিকাল দিকে আমরা একটু বের হয়েছিলাম, ওই যে ওর থ্রি পিসটা যেটা দেখলাম, ওটা তো মেক করতে দিতে হবে, তো ওইটা বানানোর জন্যই আমরা একটু বের হয়েছিলাম। তারপর আমি যেহেতু আমার বাবার বাসায় ছিলাম, সেখানে তো আমার ড্রেস আপ আমি নিয়ে যাইনি, আমি তো বোরকা পরে গেছিলাম বাসায়। তো এই ড্রেসটা পরে একটু বের হওয়া হয়েছিল। তারপর বের হয়ে কি দেখছি জানো, এখানে না 12 মাসের আম গাছ যেটা বলে না, সেখানে মাত্র তোমার মানে কি বলে এটাকে, ফুলের থেকে আম ফুটতেছে। এত সুন্দর ছিল এটা। এইটা তোমাদের হয়ে দাঁড়া দাঁড়া এখানে ভিডিও করতেছিল, আর আমরা সামনে হাসতে হাসতে যাইতেছিলাম। হাসতে হাসতে যাইতেছিলাম বলতে, আমরা তখন প্ল্যানিং করতেছিলাম যে চল আমরা ফুচকা খাইতে যাবো, কিছু একটা খাইতে যাই। আমি বলতেছিলাম ফুচকা খাবো, বলতেছিল মোমো খাবে। তো মোমোস আসলে আমার ভালো লাগে না, কেমন জানলে সিদ্ধ সিদ্ধ লাগে। হয়তো বা এক একজনের চয়েস এক এক রকম, পছন্দ এক এক রকম হইতেই পারে, বেশ স্বাভাবিক। তো তারপর আর কি, যেহেতু আমরা 3জন ছিলাম, 3জনের মধ্যে 2জনের ডিসাইড ছিল ফুচকা, 1জন ছিল মোমোস। তো এর জন্য মোমোস ক্যান্সেল হইলো, আর আমরা ফুচকা খেতে বসলাম।
ফুচকালারে বলছিলাম যে ভাই একটু ঝাল দিয়েন, ভাই আমার এমন ঝাল দিছে একবারে তিনটারে দাঁড়ায় লাইছে ভাই, এত ঝাল ছিল। তারপর ঝাল খেয়ে আর কি করবো, কিছু তো করার নেই, পানি খেয়ে দেখেছে না ঝাল কমে না কোনোভাবেই। তারপরে আইসক্রিমের বাটি নিছি, আইসক্রিমের বাটি নিয়ে এখন বাটি কিভাবে খাবো, মানে আইসক্রিমের বাটি নিয়ে হচ্ছে কোন কারণে যে বাসায় যে সবাই মিলে ঝিলে খাবো, হ্যাঁ, বা আমাদের ঝালটাও একটু কমবে। এখন রাস্তার মধ্যে এক একজনের অবস্থা খুবই খারাপ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা পতাকা দেখতেছিলাম জানালা দিয়ে। না, বাহ 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 বাহ।